অতীত নিশি গেছে চলে, চিরবিদায় বার্তা বলে। কোন আধারের গভীর তলে রেখে স্মৃতি লেখা, এসো এসো ওগো নবীন, চলে গেছে জীর্ণ মলিন। আজকে তুমি মৃত্যুবিহীন মুক্ত সীমারেখা, আজকে তুমি মৃত্যুবিহীন মুক্ত সীমারেখা। সুপ্রভাত দর্শক বন্ধুরা, আপনারা দেখছেন চ্যানেল ভিশন নিবেদিত ড্রিমস এন্টারটেইনমেন্ট প্রযোজিত শামসের মল্লিকের পরিচালনায় মনোগ্রাহী এক প্রভাতী অনুষ্ঠান সকালের জলসা। সঙ্গে রয়েছি আমি নবীনা। আজকে সকালের জলসায় আপনারা দেখছেন বিশেষ পর্ব বৈশাখী আড্ডা। বৈশাখ মাস চলছে, নববর্ষ উদযাপিত হয়ে চলেছে, এখনো চলছে নববর্ষের সেই ফ্লেভার। তাই আমরাও পিছিয়ে নেই, আমরাও চলেছি সেই ফ্লেভারের টানে টানে। তাই আজকের অনুষ্ঠানের যে মালা গাথা রয়েছে গানে গানে এবং কথায় কথায়, আজকে আমাদের সঙ্গে যে অতিথি শিল্পী রয়েছেন এইবারে তার সাথে পরিচয় করে নেব। সঙ্গে রয়েছেন আজকে সঙ্গীত শিল্পী শিবানী দাস। দিদি, স্বাগত জানাই আপনাকে আমাদের সকালের জলসা অনুষ্ঠানে। যেটা বলার, তিনি কলকাতার টানে, চ্যানেল ভিশনের টানে চলে এসেছেন সুদূর আসাম থেকে আমাদেরকে গানে গানে মুগ্ধ করতে। কি তাই তো? অবশ্যই, একদমই তাই। কথা তো হবে, আরো গল্প দিদির সাথে রয়েছে, গল্প হবে, গল্প আমরা করব, কিন্তু সরাসরি এবারে চলে যাব গানে গানে। প্রথম কি গান শুনছি? প্রথম আমি যেহেতু আমরা ঈশ্বরকে সাধনা করেই দিন শুরু করি, ঠিক তাই, তোমাদের একটি কৃষ্ণের ভজন করে শুরু করব অনুষ্ঠান। চলুন তাহলে দর্শক বন্ধুরা সকাল সকাল ঈশ্বরকে স্মরণ করে গান শুনে নেওয়া যাক। বাজিছে তারি বাঁশরি, নয়নে নয়নে কৃষ্ণ শ্রীরূপ, শয়নে স্বপনে হেরি, নিশীথ চন্দ্রে প্রভাত সূর্যে বাজিছে তারি বাঁশরি, বাজিছে তারি বাঁশরি। কৃষ্ণ কৃষ্ণ শুধু শ্রী কৃষ্ণ, কৃষ্ণ বিনা কিছু নাই, কৃষ্ণ নাম
শুনাই কৃষ্ণ নাম সুধা নিয়ে কৃষ্ণেরই গান গাই কৃষ্ণেরই গান গাই কৃষ্ণেরই গান গাই কৃষ্ণেরই গান গাই। খুব ভালো লাগলো, মনটা সত্যি ভরে গেল গান শুনে সকাল সকাল। সেই জন্যই কথায় বলে যে শব্দহীন পরিবেশে সঙ্গীত মনের ভাজে ভাজে সুর ছড়ায়, আর শিল্পীর উপস্থাপনায় সত্যি মন ভরে যায়। আজকে আমরা তো রয়েছি বৈশাখী আড্ডায়, এইবার একটু গল্পটা করে নেওয়া যাক। যেটা বিষয়ে গল্প করব সেটা হচ্ছে যে এই যে আপনি আজকে এসেছেন আমাদের কাছে, আমাদের সঙ্গে রয়েছেন, আপনি নববর্ষে কি করেন? দেখুন, যেহেতু আমি একজন শিল্পী, আচ্ছা, তো আমার শিল্পোত্তর মাধ্যমে আমি নববর্ষটা কাটাই। ঠিক হ্যাঁ, তাই, বিভিন্ন জায়গায় প্রোগ্রাম থাকে, প্রোগ্রাম এখনো আছে, চলবেও। হ্যাঁ, বৈশাখ মাসটা প্রায় এনগেজই থাকি। এনগেজই হ্যাঁ, থাকে। হ্যাঁ। আচ্ছা, এইখানে আমার একটা কথা খুব মনে পড়ছে, সেটা হ্যাঁ। হচ্ছে যে ছোটবেলার কি মনে পড়ে? মানে নববর্ষ আসলে ছোটবেলায় কি কিছু স্মৃতি তো নিশ্চয়ই মনে অবশ্যই পড়ে। অবশ্যই। এক নম্বর দেখুন, যেটা আমরা একটা বন্ধন থাকে, পারিবারিক একটা যে একটা বন্ধন, সেটা হ্যাঁ। একটু একটু হলেও আমি মনে করি একটু আমাদের ক্ষীণ হয়েছে হ্যাঁ, বর্তমানে। ঠিক তাই। আগে যেটা মানে দাদু দিদিমা ঠাকুমা মাসিমা পিসিমা মানে পাড়া পড়শি নিয়ে যেটা ছিল, এটা একটু হলেও কমে এসে একটু ম্লান ম্লান হয়ে মনে হয় এসছে। না? হ্যাঁ, এই যে হ্যাঁ। আর নববর্ষ সেটা miss আসলে করি। আমার তো যেটা মনে হয় সব থেকে বেশি মনে পড়ে হচ্ছে ছোটবেলায় নতুন জামা পরা। হ্যাঁ, একটু একদম অবশ্যই অবশ্যই তাই না? অবশ্যই। কিন্তু এটা আমাদের মনে টান লাগে, কিন্তু মনের সেই একটা- দিনটা সকালবেলা উঠে চান করে হ্যাঁ, নতুন জামা নতুন পরা, জামা পরতে হবে। এটা আগের দিন রাত থেকে যেন একটা স্বপ্ন। একটা 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 হ্যাঁ। ইয়ে থাকতো, একটা হ্যাঁ, এক্সাইটমেন্ট হ্যাঁ, থাকতো, হ্যাঁ, তাই না? এখন যেন এটা কোথাও একটা অবশ্যই। একটু মিসিং হয়ে গেছে। কথা আরো হবে নববর্ষ নিয়ে, চলে যাব পরবর্তী গানে। কি গান শুনছি? আমি যেটা গাইবো, যেহেতু বৈশাখ মাস এবং আমাদের কবি রবি ঠাকুরকে নিয়ে বৈশাখ মাসটা চলবে, 25শে বৈশাখ আসছে সামনে, অতএব আমি রবি ঠাকুরকে স্মরণ করব। আচ্ছা, চলো শুনে নেওয়া যাক দর্শক বন্ধুরা রবি ঠাকুরের গান। আমারও পরানো যাহা চায়, তুমি তাই, তুমি তাই গো। আমারও পরানো যাহা চায়, তুমি তাই, তুমি তাই গো। আমারও পরানো যাহা চায়, তোমা ছাড়া আরে জগতে মোর কেহ নাই, কিছু নাই গো। আমারও পরানো যাহা চায়। তুমি সুখ যদি তাহি পাও, যাও সুখের সন্ধানে যাও। তুমি সুখ যদি তাহি পাও, যাও সুখের সন্ধানে যাও। আমি তোমারে পেয়েছি হৃদয় মাঝে, আরো কিছু নাহি চাই গো। আমারও পরানো যাহা চায়, তুমি তাই, তুমি তাই গো। আমারও পরানো যাহা চায়।
আমি তোমার বিরহে রহিব বিনি, তোমাতে করিব বাস। দীর্ঘ দিবস দীর্ঘ রজনী, দীর্ঘ বরষ মাস। আমি তোমার বিরহে রহিব বিনি, তোমাতে করিব বাস। দীর্ঘ দিবস দীর্ঘ রজনী, দীর্ঘ বরষ মাস। যদি আর কারে ভালোবাসো, যদি আর ফিরে নাহি আসো, তবে তুমি যাহা চাও তাই যেন পাও। আমি যত দুঃখ পাই গো, আমারও পরানো যাহা চায়, তুমি তাই, তুমি তাই গো, আমারও পরানো যাহা চায়। রবি ঠাকুরের গান যখন শুনলাম তাহলে বলতেই হয় যে রবীন্দ্রনাথ বাঙালির কাছে এক অবিভাজ্য সত্তা, তাই না? অবশ্যই তিনি বিভিন্ন আঙ্গিকের গানে গানে আমাদেরকে অনেক কথা বলে দিয়ে গেছেন, তাই তো? মনের কথা, মনের জীবনের কথা, জীবনের কথা বলে দিয়ে চলে গেছেন। কিন্তু মানে তিনি কিন্তু দেখতেন 200 বছর পর থেকে, অবশ্যই তাই সেটা না? প্রমাণিত। সেটা প্রমাণিত বিভিন্ন গানে বিভিন্ন কবিতায় যা করে রেখে দিয়ে গেছেন কবি আমাদের জন্য। দিদির কাছ থেকে আমরা খান দুয়েক গান শুনেছি, তাই আমি আর কথা বাড়াচ্ছি না, আমি অনুরোধ করব পরবর্তী গানে চলে যেতে। কি গান শুনবো এবার? সেটাও খুব জনপ্রিয় গান, আশা ভোসলের যে গাওয়া। আচ্ছা, কথা হয়েছিল। কথা হয়েছিল, কথা তো হয়েছে, এখনো আমার সঙ্গে দিদির হচ্ছে, এখনো কিন্তু কথা বাকি রয়েছে। বাকি রয়েছে। এবারে গানের মধ্যে দিয়ে কি কথা হয়েছিল সেটা শুনবো। হয়েছিল
সত্যি খুবই ভালো লাগলো, অপূর্ব। একের পর এক গান শুনছি আমরা দিদির কাছ থেকে। সময় আস্তে আস্তে আমাদের শেষের দিকে আমরা এগোচ্ছি। আমরা যাব পরবর্তী গানে, এবারে চলে যাব। দিদিকে তাই অনুরোধ করব, পরবর্তী কি গান শুনবো। এতক্ষণ ধরে তো বিভিন্ন আঙ্গিকের বাংলা গান শুনছিলাম, তাহলে এবারে শেষ কি গান দিয়ে শেষ করতে চলেছেন? শেষ গানটি আমার থাকবে রাষ্ট্রীয় ভাষায়। আচ্ছা, তার মানে হিন্দিতে গাইছি, এবং গানের মাধ্যমেই সবাইকে আমি মানে কি বলবো আজকের জন্য বিদায় নেব। আজকের বিদায় বার্তাটা গানের মধ্যে দিয়ে দিবেন। তাহলে গানের নামটা নয় থাক, সেটা বরং আমরা আমাদের অতিথি শিল্পীর গানের মধ্যে দিয়ে শুনে নিই। চলুন দর্শক বন্ধুরা।
গানে গানে কথায় কথায় আমাদের আজকের সকালের জলসা অনুষ্ঠানের বৈশাখী আড্ডা একেবারে জমজমাট ছিল, কিন্তু ওই যে সময় এসে কড়া নাড়া দিচ্ছে, আমাদের তাই কিচ্ছু করার নেই, অনুষ্ঠানের ইতি আমাদেরকে টানতেই হচ্ছে। অনুষ্ঠান শেষ করার পূর্বে আন্তরিক ধন্যবাদ জানাই আমাদের আজকের শিল্পী বন্ধুকে, শিবানী দাসকে ধন্যবাদ জানাই এতক্ষণ ধরে আমাদেরকে গানে গানে মুগ্ধ করার জন্য। চ্যানেল ভিশনের পক্ষ থেকে আমাদের শিল্পী বন্ধুর জন্য রয়েছে সার্টিফিকেট, মেমেন্টো এবং একটি উত্তরীয়। অলরেডি আমি তাকে উত্তরীয় পড়িয়ে দিয়েছিলাম, অনুষ্ঠান শুরুর পূর্বেই অনুরোধ করেছিলাম যাতে উত্তরীয় তিনি পড়ে নেন, কিন্তু এবারে স্মরণীয় করে তুলে ধরে রাখতে তার হাতে আমি তুলে দিচ্ছি সার্টিফিকেট এবং মেমেন্টো। অশেষ ধন্যবাদ চ্যানেল ভিশনের প্রত্যেক সদস্যকে। যন্ত্রানুর সঙ্গে যে সকল শিল্পীরা ছিলেন, তবলায় ছিলেন অভিজিৎ নাগ এবং কিবোর্ডে ছিলেন পণ্ডিত অংশুম আলী পাল, তাদেরকে ধন্যবাদ জানাই। টেকনিশিয়ান ভাইদেরকে ধন্যবাদ জানাই। আর যাকে ধন্যবাদ না দিয়ে পারা যায় না, আমাদের অনুষ্ঠানের পরিচালক শামসের মল্লিক মহাশয়কে ধন্যবাদ জানাই। সঙ্গে ছিলাম আমি নবীনা। আজকে আপনারা অনুষ্ঠানটি দেখলেন ঠিক সকাল 7টায়। আবারও আগামীকাল নতুন জলসার আসর বসবে, দেখতে ভুলবেন না কিন্তু। নমস্কার।